ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দুপুরে রান্না বান্না নিয়ে চলে এলাম। আজকে দুপুরে রান্না করব কাতলা মাছের আলু দিয়ে ঝোল। আর এই যে মেয়ে বড় মাছ খাবে না বলে একটু চিংড়ি মাছ নিয়ে এসছে ওর জন্য। আর চা খাওয়ার দুধটা ফুরিয়ে আশা গেছিলো, করি দুধ সবাই নিয়ে ভালো এসছে। আছো, আমিও ভালো আছি। আর আমি এখন স্কুল থেকে চলে এসেছি, রান্না বান্না করব। আর তোমাদের তো দেখিয়ে দিলাম কি কি মাছ নিয়ে এসছে। মাছের ঝোল করব। আর চলো তোমাদের দেখাই, কালকের বাঁধাকপির তরকারি আছে। তো মাছটা ভাজতে বসিয়ে এই যে আলুটা কাটতে বসে গেছি। আর একটু পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছি। মাছের তেল দেখছি আছে অনেকটা, তো ভাবছি পেঁয়াজ লঙ্কা দিয়ে তেলটাও ভেজে নেব। গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আর এই যে 5 পিস মাছ নিয়ে এসছে। আর কি কি মশলা লাগবে চলো তোমাদের দেখিয়ে দিই। জিরে আর বড় এলাচ আর তেজপাতা একটু হালকা মানে শুকনো খোলায় নেড়ে নিয়েছি। পেঁয়াজ বাটবো আর বাটবো হচ্ছে আদা। আর এগুলো তো গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু স্পাইসি রান্না করব। আর এদিকে দেখো মাছ ভাজাটা হয়ে গেছে। আর মাছ ভাজার তেলেই কিন্তু আমি আলুটা ভেজে নিয়েছি, মানে মাছের ঝোলে যে আলুটা দেব। তারপরে আমি ওই মাছের তেলটা ভেজে নিলাম। এদিকে একটু চা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, চা খাবো আজকে, আর কফি খাচ্ছি না। সকালে খেয়েছি কফি। ভাতটাও বসিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। মানে ওই কাজ করতে করতে এক হাতে কাজ করছি, এক হাতে চা খেয়ে নিয়েছি। তো এবার কড়াইটা বসিয়ে দিলাম। মাছ ভাজাটা মানে ফ্রাই প্যানে করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আজকে গোটা এলাচ থেতো করে দিলাম না, কেন আমি জিরের সঙ্গে বেটে নিয়েছি। তারপরে একে একে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটার পর তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে। আর আমি কিন্তু তেল দেওয়ার পরেই লবণটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষাতে থাকবো। মশলা কষানো হয়ে এলে ভেজে রাখা আলু দিয়ে দেবো। দিয়ে আলুটা বেশ কিছু সময় কষাবো। তারপরে আমি কিন্তু ওই জিরে তেজপাতা আর এলাচটা যে বেটে রেখেছিলাম ওটা দেবো। দিয়ে আরেকটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ভাতের হাঁড়ির উপর একটু জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, ওই গরম জলটাই ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো একটু ভালো হয়, মানে টেস্টি হয় গরম জল ঝোলে দিলে, ঝোল ঝাল। তো ফাইনালি ঝোলটাও ফুটে গেছে। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে এই যে নামিয়ে নিলাম। তো তোমরা কালারটা দেখে বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে। আর কি রান্না করব, মূলো ভাজা হয়ে গেছে। আর মাছের তেলটা তো ভেজেছি। মেয়ের জন্য লাস্টে চিংড়ি মাছটা ভাজবো। ও খাবে আলু সেদ্ধ আর চিংড়ি মাছ ভাজা, ও বলেই দিয়েছে। তো এটাই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করলাম। এরপরে আরও অনেক কিছু কাজকর্ম রয়েছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই।